আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গরুর ভিডিও নিয়ে হাজির হলাম, হয়তোবা আপনার জীবনে এই গরুটি প্রথম দেখলেন। আজকে এই প্রযুক্তি ছোঁয়ার মাধ্যমে আজকে যদি এরকমভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রযুক্তি যদি এত উন্নত না হতো, হয়তোবা এই গরুটি নাম আমরা জানতাম না, বা তাদেরকে আমরা ক্যামেরাতে দেখি বা ভিডিওতে দেখি বা যেভাবেই দেখি, হয়তোবা অনেকেই আমরা এই গরু সম্পর্কে অজানাই থেকে যেতাম। তো বন্ধুরা, আজকে প্রযুক্তির ছোঁয়ার মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি গরুর ভিডিও নিয়ে দেখাবো যে গরুটি আমরা সবাই প্রথম দেখলাম, এবং কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আসলে সেই গরুটি কেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, সে কারণ সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি গরু প্রেমিক হয়ে থাকেন, তো আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই এই গরুটির সম্পর্কে জানবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওর প্রথমে যে গরুগুলা দেখতে পারলেন, সে গরুগুলা হলো ব্রাহ্মা, শাহিওয়াল, আরও বাংলাদেশের যত উন্নত জাতের গরু আছে সেই গরুগুলোর ভিডিও ফুটেজ। কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে যে গরুটি আপনাকে আমি দেখাবো, সে গরুটি হচ্ছে এই এত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো সেই গরুটি। তো সেজন্য আপনাকে ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই যে বর্তমানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো হচ্ছে ব্রাহ্মা জাতের গরু। এই গরুগুলা কিন্তু মোটামুটি অনেক হাই লেভেলের, অনেক হাই প্রাইজের, এবং তাদের সৌন্দর্যে অনেকেই মুগ্ধ। এই যে এই সাদা কালারের যে ব্রাহ্মা গরুটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা উন্নত মানের গরু। এই গরুগুলো সাধারণত বাংলাদেশের চেয়ে বিদেশের মাটিতে অনেক ভালো হয়ে থাকে, তাদের জেনেটিকটা ঠিক থাকে। আর বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, এগুলোতে মিশ্র বা ক্রসিং ব্রিডের গরু বেশি পাওয়া যায়। তো এই কারণে আমাদের এখানে তাদের জেনেটিক্সটা ঠিক থাকে না। তো আমরা অসাধু ব্যবসায়িক বলে এই গরুগুলো কিন্তু আমরা অরিজিনাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আমি আজকে এই ব্রাহ্মা, শাহিওয়াল বা এ জাতের অস্ট্রেলিয়ান যে গরু আছে, এগুলার গরুর কথা আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম না। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম যে বর্তমান স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যে এই সাদা কালারের গরু যে দেখতে পাচ্ছেন, এই গরুটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনতে থাকুন। বন্ধুরা, আজকে আলোচনা করব বিশ্বের সবচেয়ে দামি গরুর নাম। শুনছেন কি আপনি? হ্যাঁ, একটি গরুর দাম যদি হয় প্রায় 40 কোটি টাকা, তাহলে কেমন লাগবে? আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য গরু ভিয়েটনাম 19 মেরা মোবিস এর গল্প। যে গরু শুধু দামিই নয়, নিজের সৌন্দর্য, শরীরের গঠন আর জেনেটিক শক্তির কারণে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথমেই জানা যাক এই গরুটি কোন জাতের। ভিয়েটনাম 19 হলো নেলোর বা নেলোর জাতের গরু। এই জাতের মূল শিকড় কিন্তু ভারতের অঙ্গল গরুতে। পরে এই জাত ব্রাজিলে নিয়ে যাওয়া হয়, আর বহু বছর ধরে উন্নত প্রজনন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় আজকের আধুনিক লেরোর লাইন। ব্রাজিলে এই জাত এত জনপ্রিয় হওয়ার কারণ কি? কারণ নেলোর গরু প্রচণ্ড গরম সহ্য করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দ্রুত ওজন বাড়ায় এবং মাংস উৎপাদনে খুবই কার্যকর। এ কারণে বর্তমানে ব্রাজিলের অধিকাংশ গরুই লেরোর জাতের। এখন আসি ভিয়েটনাম 19 এর বিশেষত্ব। এই গরুর ওজন প্রায় 1100 কেজিরও বেশি, মানে সাধারণ লেরোর গরুর তুলনায় প্রায় দ্বিগুণ ভারী। তার শরীর তুষারের মতো সাদা, বিশাল আকৃতির কুচ, শক্ত পা, সুন্দর দাঁড়ানোর ভঙ্গি, সব মিলিয়ে যেন সুপার কাউ। শুধু তাই নয়, ভিয়েটনাম 19কে 24 ঘন্টার নিরাপত্তার মধ্যে রাখা হয়। তার জন্য আছে ক্যামেরা, নজরদারি, বিশেষ ভেটেরিনারি টিম, এমনকি সশস্ত্র নিরাপত্তাও। কারণ এ গরুর জেনেটিক মূল্য এত বেশি যে তার ডিম্বাণু ও ভ্রূণ থেকে ভবিষ্যতের উন্নত জাতের গরু তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো, একটি গরুর দাম এত বেশি কেন? আসল কারণ হলো জেনেটিক্স বা বংশগত গুণ। ভিয়েটনাম 19 খুব দ্রুত পেশি গঠন করতে পারে, তার বাচ্চাদের মধ্যেও সেই গুণ
ছড়িয়ে দেয়, আর তার শরীরের গঠনকে প্রায় নিখুঁত ধরা হয়। এ কারণে বিশ্বের ধনী খামারিরা তার জেনেটিক লাইন পেতে কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আপনারা সবাই জেনে থাকবেন যে এই গরুটি একটি মালিকানায় একটি অংশ বিক্রি হয়, সেই হিসাব অনুযায়ী পুরো গরুটি মূল্য দাঁড়ায় প্রায় 4.3 থেকে 4.8 মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 40 কোটিরও বেশি, এবং এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে নাম লেখায়। আরও মজার বিষয় হলো, বিজ্ঞানীরা এখন এই গরুর ক্লোন তৈরির কাজও করছেন। তার ডিএনএ ব্যবহার করে ভবিষ্যতে আরও উন্নত জাতের গরু তৈরি করার পরিকল্পনা চলছে। ভাবুন তো, একসময় গ্রামের সাধারণ গরু হিসাবে শুরু হওয়া একটি জাত আজ পৃথিবীর সবচেয়ে দামি প্রাণীতে পরিণত হয়েছে। এটাই আধুনিক কৃষি প্রযুক্তি আর জেনেটিক উন্নয়নের শক্তি। বন্ধুরা, এজন্যই আমি বলি যে ভিয়েটিনা 19 গরুটি তার নাম স্বর্ণাক্ষরে কি জন্য লিখেছেন। আসলে তার রূপ, সৌন্দর্য আর তার মাংস উৎপাদন, দুধ উৎপাদন, তার যে চলার বচন ভঙ্গি, আচার আচরণই বুঝিয়ে দেয় যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বর্ণাক্ষরে তার নাম কি জন্য লেখা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গরুর এরকম আরও আশ্চর্য ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।